রেশন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা এমওডিসির সদস্যরা পেয়ে থাকে। আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি কি, এর কাজ কি, বেতন ভাতা এবং সুযোগ সুবিধা কি, শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা কি? হ্যাঁ, আজকের আলোচনা হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সম্পর্কে। আপনারা অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির যে একটি পদ আছে, এই পদের কাজ কি এবং নিয়োগ যে হয় এই নিয়োগের শারীরিক যোগ্যতা কি হতে পারে এবং শিক্ষাগত যোগ্যতা, পাশাপাশি পরীক্ষার ধরন কি হয়। সো আজকে এই সকল বিষয়ে আলোচনা করা হবে। সো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি কি এবং এর কাজ কি এবং এর সুযোগ সুবিধা কি? মূলত এমওডিসির ফুল মিনিং হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। এখানে সেনাবাহিনীর এমওডিসিদের কাজ হলো ক্যান্টনমেন্টে গার্ড দেওয়া। পাশাপাশি এমওডিসির যারা সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিপি, বিমান বাহিনী সম্পর্কে লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য সাজেশন পেতে চান, অবশ্যই তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ আছে, পিডিএফ নিতে পারেন। খুব স্বল্প মূল্যে 100 টাকায় বিকাশ, নগদ, সেন্ট মানি করলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটি পেয়ে যাবেন। বিভিন্ন গেটে সমূহের ডিউটি করা, এজন্য নিয়োগ করা হয়। এতে খুব কম সংখ্যক মিশন পেয়ে থাকে এমওডিসিরা। তবে এমওডিসি হিসাবে একজন সৈনিকের মতো অন্য সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে। রেশন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা এমওডিসির সদস্যরা পেয়ে থাকে এবং পাশাপাশি সামরিক হাসপাতালের চিকিৎসা, বিনামূল্যে পোশাক পরিচ্ছদ, সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষ উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে। তাই যাদের এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে মিশন ছাড়া সকল সুযোগ সুবিধা এই সেনাবাহিনীর এমওডিসিতে আপনারা পেয়ে যাবেন। সো এখানে সেনাবাহিনীর যে এমওডিসির এই পদটির শিক্ষাগত যোগ্যতা কি, আপনি কোন শিক্ষাগত যোগ্যতায় এই সেনাবাহিনীর এমওডিসিতে আবেদন করতে পারবেন? সেনাবাহিনীর এমওডিসির পদে আবেদন করতে কমপক্ষে আপনাকে এসএসসি সমমানী পাশ করতে হবে, অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি যারা মাদ্রাসা, কারিগরি শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। বিজ্ঞান, মানবিক, ব্যবসা, শিক্ষা যে কোনো শাখা থেকে আবেদন করা যাবে, কিন্তু এসএসসিতে অবশ্যই সবার জিপিএ থাকতে হবে 2.00। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির শারীরিক যোগ্যতা। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ এখানে নিয়োগের যে তারিখটি দেওয়া থাকবে সেখানে 17 থেকে 25-এর মধ্যে আপনাকে আপনার বয়স নির্ধারণ করতে হবে এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ 30 ইঞ্চি সাধারণ এবং প্রসারণ 32 ইঞ্চি এবং চোখের মাপ 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে এবং আপনাকে আপনার ওজন বয়স অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আরেকটি কথা হচ্ছে পুরুষ নাগরিক হতে হবে এবং পাশাপাশি আপনাকে অবশ্যই অবিবাহিত প্লাস সাঁতার জানতে হবে। এরপর বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি আবেদন করলেন এবং আবেদন করা শেষ, মাঠে গেলেন। মাঠের কার্যক্রমগুলো কি কি? সো প্রথম ধাপ হচ্ছে শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষা। দ্বিতীয় ধাপ হচ্ছে চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা বা ফাইনাল মেডিকেল টেস্ট এবং তৃতীয় ধাপ হচ্ছে মৌখিক পরীক্ষা, যাকে আমরা বলি ভাইবা। এবং এই 3টি ধাপ যদি সঠিকভাবে আপনি শেষ করতে পারেন তাহলে আপনাকে প্রশিক্ষণের জন্য নিয়োগ দেবে এবং পাশাপাশি 24 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলে আপনাকে তারা ফাইনালি নিয়োগ প্রদান করবে। সো আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগের যে ধাপগুলো, কি কি ধাপ আপনাকে পার করতে হবে: লিখিত পরীক্ষা, ভাইবা এবং চূড়ান্ত মেডিকেল। এরপর আপনার শারীরিক যোগ্যতা কি হতে পারে সেগুলো এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, আপনি কোন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসির একজন সদস্য হতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী এমওডিসি নিয়ে যদি আরও একটি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে।
এবং পরবর্তী পার্টে আপনারা আরও একটি ভিডিও পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সম্পর্কে, যেখানে থাকবে ভর্তির সময় আপনাকে অনলাইনে যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হয় সে সকল বিষয়ে আলোচনা থাকবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা যারা এমআরআইস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।